শাস্ত্রে উল্লেখিত বিভিন্ন গ্রন্থের মধ্যে একাদশী ব্রত অন্যতম। একাদশী ব্রত সকলের অদিষ্ঠা পূরণকারী। এ তিথিকে খুড়িবাসর তিথিও বলা হয়। এই ব্রত পালনে সমস্ত প্রকার পাপ বিলুপ্ত হয়, সৌভাগ্য ও ভগবান শ্রীকৃষ্ণের প্রীতিদাম হয়। তাই একাদশী ব্রত অবশ্যই পালন করুন। নারী পুরুষ নির্বিশেষে 8 থেকে 80 বৎসর পর্যন্ত যে কোনো ব্যক্তি ভক্তি সহকারে একাদশী ব্রত পালন করা উচিত। শ্রী চৈতন্য মহাপ্রভু তার লীলাবিলাসের প্রথম থেকেই একাদশীর উপরে গুরুত্ব দিয়েছেন। শ্রী গোস্বামী তার ভক্তিসঙ্গত গ্রন্থে স্কন্দ পুরাণের একটি যুক্তি দিয়ে বলেছেন, যে মানুষ একাদশীর দিন শস্যদানা গ্রহণ করে সে তার মাতাপিতা ভাই গুরুর হত্যাকারী। সে যদি বৈকুণ্ঠ লোকেও উন্নত হয় তবুও তার অধঃপতন হয়। পদ্মপুরাণেও একাদশী সম্পর্কে বলা হয়েছে। নমস্কার বন্ধুরা, বিধায়কনাথ বাপ্পা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আর আমি আপনাদের সাথে আছি বিধায়কনাথ। একদা ঋষি যমদগ্নি তার গুরুদেব মহর্ষি ব্যাসদেবকে জিজ্ঞাসা করেন, হে গুরুদেব, একাদশী কি? কেন একাদশীতে উপবাস করতে হয়? এই ব্রতের লাভ কি? আর না করলে ক্ষতিও বা কি? এই বিষয়ে আপনি দয়া করে বলুন। মহর্ষি ব্যাসদেব তখন বলতে লাগলেন, সৃষ্টির প্রারম্ভে পরমেশ্বর ভগবান এই জনসংহারের স্থাপন জঙ্গম সৃষ্টি করেন। মর্তলোকবাসী মানুষদের শাসনের জন্য একটি পাপপূর্ণ নির্ধারণ করেন। ব্রহ্মহত্যা পাপ, মদ্যপান, গুরুপন্থাগণ স্ত্রী হত্যা, গোহত্যা, ভ্রূণ হত্যা, পরস্ত্রীগণ গুরুনিন্দা, পিতৃহত্যা ইত্যাদি বিভিন্ন ধরনের পাপ দিয়ে তৈরি হলো পাপ বিনাশের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ। পাপ পুরুষের ভয়ঙ্কর রূপ দর্শন করে ভগবান শ্রীকৃষ্ণ মর্তের মানব জাতির দুঃখ মোচনের চিন্তা করেন। একদিন গরুড়ের পিঠে করে ভগবান চললেন যমরাজের এখানে। ভগবানকে যমরাজ উপযুক্ত স্বর্ণসিংহাসনে বসিয়ে পাদ্য অর্ঘ্য ইত্যাদি দিয়ে পূজা করলেন। যমরাজের সঙ্গে কথোপকথনকালে ভগবান শুনতে পেলেন দক্ষিণ দিক থেকে জীবের আত্মকরুণ ধ্বনি। প্রশ্ন করলেন, এই আত্মক্রন্দন কেন? যমরাজ বললেন, হে প্রভু, মর্তে পাপী লোকেরা নিজ কর্মদোষে পশ্চাতাপ অনুভব করছে। সেই যাতনার আরতি চিৎকার শোনা যাচ্ছে। যন্ত্রণাগ্রস্ত পাপাচারীদের দর্শন করে করুণাময় ভগবান চিন্তা করলেন, আমি এই সমস্ত প্রথা সৃষ্টি করেছি। আমার সামনে তারা কর্মদোষী হয়ে নরক ভোগ করছে। এখন আমি তাদের সদ্গতির ব্যবস্থা করব। ভগবান শ্রীহরি সেই পাপাচারীদের সামনে একাদশী রূপে এক দেবী মূর্তিতে প্রকাশিত হলেন। সেই পাপীদের একাদশী ব্রত আচরণ করলেন। একাদশী ব্রতের ফলে আমাদের সব পাপ মুক্ত হয়। তৎক্ষণাৎ বৈকুণ্ঠ ধামে গমন করেন। শ্রী ব্যাসদেব বললেন, শ্রী যৌমিনী শ্রীহরির প্রকাশে এই একাদশী সমস্ত সুকর্মের মধ্যে শ্রেষ্ঠ এবং সমস্ত ব্রতের মধ্যে শ্রেষ্ঠ ব্রত। কিছুদিন পর ভগবানের সৃষ্টি পাপ পুরুষ এসে শ্রীহরির কাছে প্রার্থনা করতে লাগলেন, হে ভগবান, আমি আপনার প্রজা। আমাকে যারা আশ্রয় করে থাকে তাদের কর্ম অনুযায়ী তাদের দুঃখ দান করাই আমার কাজ। কিন্তু একাদশীর প্রভাবে আমি কিছুই করতে পারছি না, বরং ক্ষয়প্রাপ্তি হচ্ছি। কেননা একাদশীর ব্রতের ফলে সব পাপাচারীরা বৈকুণ্ঠের বাসিন্দা হয়ে যাচ্ছে। হে ভগবান, এখন আমার কি হবে? আমি কাকে আশ্রয় করে থাকব? সবাই যদি বৈকুণ্ঠে চলে যান তবে মর্তজগতের কে হবে? আপনি কার সঙ্গে ক্রীড়া করবেন? পাপ পুরুষ প্রার্থনা করতে লাগলো, হে ভগবান, আপনার এই সৃষ্টি বিশ্বে যদি ক্রীড়া করার ইচ্ছা থাকে তবে আমার দুঃখ দূর করুন। একাদশীর প্রভাবে কোথাও নির্ভয় স্থান পাচ্ছি না, তবেই আজ আপনার শরণাপন্ন হয়েছি। হে ভগবান, আপনি কৃপা করে আমাকে নির্ভয় স্থান প্রদান করুন। পাপ পুরুষের কথা শুনে ভগবান শ্রীহরি বিষ্ণু বললেন, হে পাপ, তুমি দুঃখ করো না। যখন একাদশী তিথিতে এই পৃথিবীতে পবিত্র করতে আবির্ভূত হব তখন তুমি অন্য রবিশস্যের মধ্যে আশ্রয় নিও, তাহলে একাদশী তোমাকে বধ করতে পারবে না। পূর্ণবানরা এই শ্রেষ্ঠ ব্রত শ্রীহরির এত প্রিয় একাদশীর ব্রত পালনে যে ফল লাভ হয় তা অশ্বমেধ যজ্ঞ, রাজস্বীয় যজ্ঞ, রাজপীর যজ্ঞ দ্বারাও তা হয় না। তাই একাদশীতে অন্ন গ্রহণ না করে একাদশী পালন করা হয়। আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি, যেমন ব্লগ, নিউজ, কুকিং ভিডিও, ধার্মিক আলোচনা ইত্যাদি। যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন। আমি আপনাদের সাথে বিধায়কনাথ আজকের মতো বিদায় নিলাম। আর ভিডিওটি ভালো লাগে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ।